তো আজকে আমি এঁচোড়ের একটা রেসিপি শেয়ার করব। তো এঁচোড় তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, আজকে আমি এঁচোড়ের বড়ার রেসিপি শেয়ার করব। তো তার জন্য প্রথমেই গাছ থেকে একটা টাটকা এঁচোড় পেড়ে নিলাম। আর যে কোনো জিনিসই গাছের টাটকা হলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো প্রথমেই আমি এঁচোড়টা ভালো করে কেটে এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর আমি এটা একটু সেদ্ধ করে নেব, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। এই যে ঠিক হয়েই এসেছে, এবার আমি এটা তুলে নেব। এবার সেদ্ধ করা এঁচড়গুলো আমি ভালো করে মাখিয়ে নেব। তো হাতের সাহায্যে তেমন হচ্ছিল না বলে আমি মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি, আপনারা চাইলে সিল বাটাতেও বেটে নিতে পারেন। তো এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, তারপর কর্নফ্লাওয়ার 1 চা চামচ, বেসন 1 চা চামচ। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর কুচি করে রাখা কাঁচা লঙ্কা, তারপর 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আর আমি লঙ্কা গুঁড়োটা স্কিপ করে গেছিলাম, তার জন্য লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এরপর এটা ভালোভাবে মাখানোর পর এবার আমি যেমন সাইজের বড়াটা করব সেরকম আমি শেপটা এবার দিচ্ছি। আমি একটু চ্যাপটা চ্যাপটা করেই দেব। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে এলে সামান্য আমি তেল দেব। এখানে আমি সরষের তেলটাই দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য ওয়েট করছি। ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এক এক করে ওই বড়াগুলো আমি দিয়ে দেব। এক পিঠটা ভালোভাবে হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম রাখবেন, এতে করে বড়াটা ভালোভাবে হয়, ভেতরে কাঁচা থাকে না। আর গ্যাসের ফ্লেম হাই রাখলে এটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভেতরে একটু কাঁচা রয়ে যায়। এই বড়াগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। তো সেমভাবে আমি আর একবার বড়াগুলো দিয়ে দিলাম। তো প্রথমে আমি তেল একটু বেশি দিয়েই ভেজেছিলাম, আর যারা একদমই তেল খেতে চান না তারা সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এই বড়াগুলো ভাজতে পারেন। এটা তেল কম দিয়ে ভাজলেও খুব ভালো হয় আর মুচমুচেও হয়। তো পুরোপুরি রেডি হয়ে গেছে এঁচোড়ের বড়া। এখানে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি টমেটো সসের সাথে। তো দারুণ লাগে খেতে। আর আমরা তো অনেক রকমভাবেই এঁচোড় খেয়ে থাকি, এইভাবে একবার বড়া বানিয়েও খেয়ে দেখতে পারেন। তো চিকেন কোপ্তার মতো লাগে খেতে, অনেকটাই, কোনো অংশে কম যায় না। আপনারাও একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।